আচ্ছা, আহ, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি ইন্টারনেট থেকে কিভাবে আমি আমার এই মেশিন থেকে, যেমন এই যে আমার এটা ভার্চুয়াল একটা মেশিন ভিএমওয়্যারে আছে, এই ভিএমওয়্যারে এই মেশিনটাতে আমি কিভাবে ইন্টারনেট থেকে আমি টাইম নিব, এটা আমরা আজকে দেখব। এটা আমার একটা উইন্ডোজ সার্ভার, এই সার্ভারে আমি কিভাবে ইন্টারনেট থেকে টাইম নিতে পারি সেই জিনিসটা আমরা এখানে আজকে দেখব। তো যেহেতু আমি ইন্টারনেটের সাথে থেকে আমি এটা নিব, দ্যাটস আমার এখানে কি ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে। তো আমার এখানে ইন্টারনেট কানেক্টেড আছে কিনা এই মেশিনে আমি একটু চেক করি আগে, সেটা হচ্ছে আমি আগে পিং করে দেখি। আমি পাওয়ার শেল ওপেন করি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করলাম। পিং google.com। তো দেখো google.com কে পিং পাচ্ছে, তার মানে আমার এই মেশিনটাতে ইন্টারনেট আছে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে, দেখো এই যে আমি একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করা আছে আমার নেট মোডে, নেট মোডে একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করা যদি থাকে তাহলে তুমি ইন্টারনেট পাবা। নেট মোডে একটা যে কোনো একটা অ্যাডাপ্টার তুমি অ্যাড করে নিবা। কিভাবে করবা সেটা, অ্যাড নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ফিনিশ করলাম। এখানে যে এই নেটটা সিলেক্ট করে দিবা, দেন তারপরে ওকে। কেমন? তাহলে আশা করি তোমরা ইন্টারনেট পেয়ে যাবা। এখন কথা হচ্ছে আমি কিভাবে করব। তো এটাকে আমি আমার ইন্টারনেট থেকে, তোমরা এর আগে যা দেখছো, ইন্টারনেট থেকে যদি আমাকে নিতে হয় তার মানে কি এটা আমার এনটিভি ক্লায়েন্ট হবে। ইন্টারনেট থেকে আমি টাইম নিব, তাহলে ইন্টারনেটের যে সার্ভার আছে ওইখান থেকে কোনো একটা সার্ভার থেকে আমি টাইম নিব, তাহলে আমার এই মেশিনটা কি হবে, ক্লায়েন্ট। আর ইন্টারনেট থেকে যে সার্ভার থেকে আমি টাইম নিব ওইটা হচ্ছে আমার এনটিভি সার্ভার। আর আমি যে এটা নিব সেটা হচ্ছে আমার এনটিভি ক্লায়েন্ট। যদি আমি তোমাদেরকে, আই হোপ তোমরা বুঝতে পারছো, তারপরে আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে ধরো আমার ইন্টারনেট, এখান থেকে এডিডিএস, এটা ডিলিট করি, এই যে আইটিভিডি আইডিডিএস, তাই তো? এই যে আমি ইন্টারনেটের সাথে, সিনিয়রটা এরকম, ইন্টারনেটের সাথে আমি কানেক্টেড। তো ইন্টারনেটের সাথে যদি আমি কানেক্টেড হই তাহলে আমার এই ইন্টারনেট যেই সার্ভারের কাছ থেকে আমি নিব সেটা হচ্ছে আমার এনটিপি সার্ভার হবে। আর এটা হবে আমার এনটিপি যে নেয় সে কি ক্লায়েন্ট, তাহলে এটা হবে আমার এনটিপি ক্লায়েন্ট। তাহলে এনটিপি ক্লায়েন্টে কি করতে হয়, এনটিপি সার্ভারের ইনফরমেশন দিতে হয় যে কে হবে আমার সার্ভার, যে হবে আমার সার্ভার তার ইনফরমেশনটা আমি এনটিপি ক্লায়েন্টে দিব। তাহলে আমার এখানে এই মেশিনটাতে আমাকে বলে দিতে হবে আমার এনটিপি সার্ভার কে হবে, তার ইনফরমেশনটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। যদি আমি ইনফরমেশন তার ইনফরমেশন দেই তাহলে আমার এটা ক্লায়েন্ট হিসেবে কনসিডার হবে। আমরা সিসকো রাউটারে কিভাবে লিখছিলাম, এনটিপি সার্ভার, দেন তারপরে আমি আমার এনটিপি সার্ভারের আইপিটা দিছিলাম, বাট এখানে ওরকম না। যেহেতু এটা একটা উইন্ডোজ সার্ভার বা মেশিন, তো এখানে আমরা একটু অন্যভাবে দিব। তো তার আগে আমরা দেখে নেই যে অ্যাকচুয়ালি আসলে আমরা আমার এনটিপি সার্ভারটা আমি কাকে বানাবো। দেখো এখানে এটা হচ্ছে স্ট্যাটাম 2 টাইম সার্ভার, অর্থাৎ যাদের স্ট্যাটাম ভ্যালু 2, ভালো করে বোঝো, এটা হচ্ছে স্ট্যাটাম ভ্যালু হবে 2। এগুলো এখানে দেখো অনেক এনটিপি সার্ভার আছে, অনেক, প্রচুর পরিমাণে এনটিপি সার্ভার, সব এনটিপি সার্ভার এগুলো যারা টাইম প্রোভাইড করে। তো এদের সবার ভ্যালু কত, 2। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, যদি থাকে তাহলে আপাতত এখন একটু চ্যাট বক্সে লেখো। আচ্ছা, আর এটা হচ্ছে আমার স্ট্র্যাটাম ভ্যালু 1, তার মানে এখানে যতগুলো সার্ভার আছে সবার ভ্যালু হচ্ছে 1। তো এখন এই 1 আর 2 এর মধ্যে পার্থক্য কি অ্যাকচুয়ালি, এই 2 যার ভ্যালু আর যার 1 ভ্যালু, 2 ভ্যালুটা অল টাইম 1 ভ্যালুর কাছ থেকে টাইম নিবে, এই 1 ভ্যালুর কাছ থেকে এই 2 সার্ভার, ভালো করে বোঝো,
যার স্ট্যাটাম ভ্যালু 1, এই যে এই সার্ভারগুলোর স্ট্যাটাম ভ্যালু কত 1, এই সার্ভারগুলোর কাছ থেকে এই স্ট্যাটাম 2 ভ্যালুটা টাইম নিবে, টাইম নিয়ে ও আবার অন্যদেরকে টাইম দিবে। ক্লিয়ার? তো আমি যখন স্ট্যাটাম 2 ভ্যালু ওয়ালা কোনো সার্ভার ইউজ করব, তাহলে আমার এই মেশিনে স্ট্যাটাম ভ্যালু কত দেখাবে 3, কারণ 2 থেকে সে নিচ্ছে, তাহলে এখানে দেখাবে 3, আমার এটা হবে স্ট্যাটাম ভ্যালু 3। তো আমরা যাই, আমরা যে কোনো একটা স্ট্যাটাম নাম্বার 2টা আগে নেই, 2 এর থেকে আমরা যে কোনো একটা নেই, নিয়ে দেখি আমরা পাই কিনা। এখানে ক্লিক করলাম, দেখো এই যে চলে আসছে, এটা হোস্ট নেম হচ্ছে 4.ntp/snails.email, এটা হচ্ছে তার এনটিপি সার্ভারের হোস্ট নেম। আমি দেখি এটাকে আগে আমি পিং করে পাই কিনা, আগে আমাকে পিং করে তো পেতে হবে। পিং, আমি এটাকে পিং করতেছি, কত আছে 4.ntp.snails.email। পিং করে যদি না পায় তাহলে ওই সার্ভার হিসেবে ওই সার্ভারকে আমি কাজ করাতে পারবো না, তাহলে অন্য একটা সার্ভার আমাকে নিতে হবে। পাচ্ছে না, তাহলে এটাতে কাজ হবে না, আমাকে অন্য একটা নিতে হবে। আমরা একটা কাজ করি, অস্ট্রেলিয়া, ইউরোপ, ব্রাজিল, কানাডা, এটা একটা, কানাডা একটা নিয়ে দেখি, হ্যাঁ এটা একটা নিয়ে দেখি, টাইম ডট, এটা দেখি কি অবস্থা। পিং টাইম ডট CHUNRC.ca, সিএ মানে কানাডা। সে আইপি রিজলভ করছে, দেখো এই আইপি আর এই আইপি কিন্তু একই, 209.87.233.53, কিন্তু অনেক দূরে থাকায় সে হয়তোবা রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, কিন্তু আইপি কিন্তু সে রিজলভ করছে। এটাও পেতে সমস্যা হচ্ছে। টাইম ডট এনআরসি ডট সিএ, এটা কি অবস্থা একটু দেখি। আচ্ছা, এগুলো পেতে সমস্যা হয়, তাহলে আমরা একটা কাজ করি, আমি তোমাদের ডেমনস্ট্রেশনের জন্য একটা দেখাই। এখানে দেখো আছে আমার ntp.nya, এটা হচ্ছে স্ট্যাটাম ভ্যালু। আমার এশিয়ারটা দেখো আমি একটা কপি করে রেখেছিলাম, এটা দেখে আমার পিং করে পাই কিনা। এশিয়ার থেকে দেখি কি ব্যাপার সব, হ্যাঁ এখন এটা পাচ্ছে, তাই তো। এটারটা আমরা দিয়ে দেখি, এটার স্ট্যাটাম ভ্যালু হচ্ছে 2, কেমন? তো এখন ভালো করে বোঝো, তো এখন এই যে আমাদের স্ট্যাটাম ভ্যালু, আমরা একটা সার্ভার পেলাম কি এশিয়া ডট টাইম ডট এনটিপি ডট গোল, যেমন আমরা সিসকোতে কি করছিলাম, আমরা সিসকোতে পিং ডট টাইম ডট গুগল ডট কম লিখছিলাম, তাই না? এটাও কিন্তু হবে, তোমরা যদি এটা দাও, এটাও যদি এটা আমার পিং করে পায় তাহলে এটাও হবে। যদি এটা আমার রিস্ক করতে পারে তাহলে, হ্যাঁ এটা রিস্ক করতেছে, তো দেখো এখানে কিন্তু টাইম আউট নাই, টাইম ডট গুগল ডট কমে কিন্তু টাইম আউট নাই। সো এটা নিয়ে আমরা পরে দেখবো, যেহেতু এটার সমস্যা, এটা আমরা আগে দেখছি, আমরা এটা নিয়ে একটু দেখি
asia.pool.ntp.org। তো আমাদের কমান্ড হচ্ছে এটা, দেখো এটা হচ্ছে আমাদের জাস্ট একটা কমান্ড। আমি কমান্ডটা তোমাদেরকে বুঝাই দিব, সমস্যা নাই। আমি cls করলাম w32 টাইম, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ মাইক্রোসফটের সার্ভিসের নাম, টাইম সার্ভিসের নাম হচ্ছে এটা w32tm। কেমন, এটা হচ্ছে আমাদের সার্ভিসের নাম। তো সার্ভিসের নাম যদি আমরা দেখি, দেখো এই যে এখানে আমাদের সার্ভিসগুলো কোথায় থাকে, সার্ভিস, সার্ভিসে যদি যাই ওইখানে দেখো উইন্ডোজ টাইম সার্ভিস, দেখো আছে একটা, দেখো তো এখানে কোথায় আছে উইন্ডোজ টাইম সার্ভিস, এই যে উইন্ডোজ টাইম, দেখছো এটা কিন্তু আমার একটা সার্ভিস, উইন্ডোজ টাইম এটা আমার একটা সার্ভিস। দেখো সার্ভিস টাইম কি w32 টাইম, তো সংক্ষেপে আমি লিখতেছি টিএম, কেমন w32tm। তো সার্ভিসের নাম হচ্ছে w32 টাইম। এই সার্ভিসের নাম দিয়ে আমরা এই সার্ভিসটা রিস্টার্ট করব এবং স্টপ করব। স্টপ স্টার্ট করব কার নাম দিয়ে, w32 টাইম এই সার্ভিসটার নাম দিয়ে। তো দেখো আমি তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা সার্ভিসের নাম। দেন তারপরে স্ল্যাশ কনফিগ মানে কনফিগার করব। এখন এটার পিআর কে, মানে আমার এই যে যে সার্ভারটা আছে এই সার্ভারটা কার কাছ থেকে টাইমটা নিবে সেটা ম্যানুয়ালি আমি এখানে বসাচ্ছি, ম্যানুয়াল পিআর লিস্ট, লিস্টে কার নাম দিব, এখানে ধরো আমি নাম দিচ্ছি কার, asia.pool.org, তাই তো asia.pool.ntp.org। উপস, আমি এটা কপি করে নিচ্ছি, কপি asia.pool.ntp.org, এটা নিলাম। তাহলে এটা কি বললাম, ম্যানুয়াল পিয়ার লিস্ট, আমার এই সার্ভারটা কার পিয়ার মানে কার কাছ থেকে নিবে, ওই লিস্টের মধ্যে কার নাম আছে asia.pool.ntp.org, অর্থাৎ ও ক্লায়েন্ট হিসেবে ওর কাছ থেকে টাইম নিবে। তারপরে সিঙ্ক, সিঙ্ক হবে এই টাইম সার্ভারটার সাথে, সিঙ্ক হবে ফ্রম ফ্লাক্স, মানে ম্যানুয়ালি সে সিঙ্ক করবে এই সার্ভারটার সাথে। দেন আমরা এন্টার দিব, তা কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। দেন তারপরে আমরা কি সার্ভিসটা স্টার্ট করব। দেখো সার্ভিস স্টার্ট করার কমান্ড কি, স্টার্ট সার্ভিস, কপি স্টার্ট সার্ভিস, সার্ভিসের নাম কি w32 টাইম, এখানে দেখো ফুল সার্ভিসটার নাম আমরা ওখানে দেখছিলাম w32 টাইম, এন্টার। আবার যদি স্টপ করতে চাই একই, সরি আগে তোমরা একটু স্টপ করে নিবা, আগে স্টপ করবা এবার স্টার্ট করবা, তার মানে রিস্টার্ট হবে আর কি। ঠিক আছে, আরেকবার দিয়ে দাও, স্টার্ট হলো। এখন আমি এটা দেখবো কিভাবে যে অ্যাকচুয়ালি আসলে আমার এটার সাথে হয়েছে কি হয় নাই। কপি করলাম w32tm, এই সার্ভিসটা কোয়েরি করতে স্ট্যাটাসটা কি অবস্থা, তাহলে স্ট্যাটাসে কার নাম দেখানো উচিত asia.pool.ntp.org, একটু সময় লাগতে পারে সিঙ্ক হইতে। দেখো সিঙ্ক হয়ে গেছে asia.pool.ntp.org। ঠিক আছে, দেখো এখানে স্ট্যাটাম ভ্যালু কত আছে 3, স্ট্যাটাম ভ্যালু 3 মানে কি, আমরা সিসকোতে দেখছিলাম স্ট্যাটাস হচ্ছে নিজেরটা, তাহলে আমার নিজের স্ট্যাটাম ভ্যালু হচ্ছে কত 3। তার মানে আমি যার কাছ থেকে নিছি, এই যে আমি নিছি কার কাছ থেকে, সোর্স, সোর্সকে asia.pool.ntp.org, যার কাছ থেকে নিছি তার স্ট্যাটাম ভ্যালু কত হবে 2। হ্যাঁ, তো asia.pool.ntp.org এর স্ট্যাটাম ভ্যালু কত 2। তো আমরা একটা কাজ করি, আমরা এখন এই যে ntp.nyca এটা দিয়ে দেখি যে ওর স্ট্যাটাস ভ্যালু 1, তাহলে আমার এখানে দেখানো কত কথা 2। তো আমি এটাকে আবার একটু কাজ করব, এখানে আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি, কি নাম দেব এনটিপি, এই যে এই নামটা যার স্ট্যাটাস ভ্যালু 1, এনটিপি এনটিপি ডট nyy ডট ca ডট, আবার স্টপ করে স্টার্ট করব, স্টপ
স্টার্ট। একটু সময় লাগবে কারণ আগের থেকে আগেরটা চেঞ্জ করে নিয়ে সে আবার করবে, একটু সময় লাগবে। আবার স্টার্ট করলাম। এবার আমরা স্ট্যাটাসটা দেখি। দেখো সে সময় লাগবে, হ্যাঁ এখনো কিন্তু সে নেয় নাই। দেখো এখানে দেখো সোর্স হচ্ছে লোকাল, তার নিজের সিমস ব্যাটারি থেকে, তার নিজের থেকে টাইমটা সে নিচ্ছে। একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে, ঠিক হয়ে যাবে একটু পরে। এই দেখো হয়ে গেছে। দেখো সোর্সকে এনটিপি ডট এনওয়াইসিএ এবং তার স্ট্যাটাস ভ্যালু, আমার স্ট্যাটাস মানে কি নিজেরটা, স্ট্যাটাস ভ্যালু কত আছে 2, তার মানে কি আমি যার কাছে সোর্সের স্ট্যাটাস ভ্যালু কত 1, যার কাছ থেকে নিছি সে হচ্ছে আমার থেকে একটু আগানো 1, আর আমার স্ট্যাটাস ভ্যালু হচ্ছে 2। এখন আমরা যে দেখেছিলাম সিসকোতে দেখছিলাম টাইম ডট গুগল ডট কম, তাহলে টাইম ডট গুগল ডট কম যদি দেই, টাইম ডট গুগল ডট কম স্টপ স্টার্ট, আমরা এটার স্ট্যাটাস ভ্যালু কত সেটা আমরা দেখি। দেখো এখন সিমস তার লোকাল ব্যাটারি থেকে নিচ্ছে, একটু সময় লাগবে। দেখো নিয়ে নিছে টাইম ডট গুগল ডট কম, কেমন স্ট্যাটাস ভ্যালু কত 2, তার মানে কি টাইম ডট গুগল ডট কম ও হচ্ছে স্ট্যাটাস 1 সার্ভার, স্ট্যাটাস 1 সার্ভার টাইম ডট গুগল ডট কম, কারণ হচ্ছে আমার এখানে আমার ক্লায়েন্টের স্ট্যাটাস ভ্যালু কত দেখাচ্ছে 2 দেখাচ্ছে, এবং টাইম কত আছে, তার আইপিটাও দেখো এখান থেকে দেখা দিচ্ছে, এই এর আইপিটা এখান থেকে দেখা দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা একটা সার্ভার এন্ডে এটা কিন্তু তোমার আহ, এটা কিন্তু তোমার আমরা যেমন ক্লায়েন্ট এন্ডে ওই গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমার ক্লায়েন্ট মেশিনে কিভাবে দেখছিলাম কন্ট্রোল প্যানেল থেকে দেখছিলাম, তাই না? এখান থেকে কিন্তু ওইভাবে দেখতে ওইখানে এইভাবে কিন্তু করতে পারবা না। ডেট এন্ড টাইমে যাব, ডেট এন্ড টাইমে গেলে দেখো এখানে ইন্টারনেট অপশনটা কিন্তু নেই, সার্ভারে ইন্টারনেট অপশনটা নেই। সো সার্ভার আমরা এইভাবে কাজ করব। আর এর আগের ক্লাসে আমরা উইন্ডোজ 10-এ দেখছিলাম ইন্টারনেট অপশন আছে, ওইখান থেকে আমরা সার্ভারের আইপিটা বা নামটা দিয়ে দেব। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে তাহলে চ্যাট বক্সে লেখো, আর যদি প্রবলেম না থাকে তাহলে সেটাও লিখে আমাকে জানাও। হ্যাঁ কি বলতেছ? হ্যাঁ পলাশ, এই স্যার এই টাইম তো সেম থাকলো সোর্সের উপরে, হ্যাঁ সোর্সে যে থাকবে, সোর্সে যে টাইম থাকবে ওই টাইমই তো তুমি পাবা। সোর্সের কাজ কি, সোর্সে যে টাইমটা থাকবে ওই টাইমটাই তো তোমাকে শো করবে, ওইখান থেকে তো টাইম প্রোভাইড করবে। আর কারো কোনো সমস্যা? আর কারো কোনো সমস্যা আছে? এখান থেকে দেখো তুমি যখন এই যে টাইম ডট দিয়ে দিচ্ছ, এখান থেকে ইউটিসি তোমার, এই যে তুমি এখান থেকে তুমি ইউটিসিটা দিয়ে দেখা দিবা। বিডির টাইমটা যদি দেখাতে চাও, এই দেখো এই যে চেঞ্জ টাইম জোন, তুমি এখানে এই যে টাইম জোনটা চেঞ্জ করে দিবা। তুমি যদি এখানে টাইম জোন তুমি 1 ঘন্টা পিছায় দাও, তোমার দেখবো যে টাইম তোমার 1 ঘন্টা পিছানো দেখাবে। তুমি এখান থেকে টাইম জোনটা চেঞ্জ করে দিবা, এখান থেকে টাইম জোন চেঞ্জ করে দিবা। গুড, ভেরি গুড কোশ্চেন। এখান থেকে টাইম জোন চেঞ্জ করে দিলেই কিন্তু ওটার সাথে সে সিঙ্ক করে তোমার তোমার দেশের অনুযায়ী দেখাবে। ক্লিয়ার মাহফুজ? মাহফুজ বুঝতে পারছো? ওকে।